একবারে রাজি করিয়ে দিল, সেটা তো তুমি নিজের চোখেই দেখলে। তুমি একদম টেনশন করো না, ও যখন বলেছে ও নীলাকে ফিরিয়েই আনবে। ফিরিয়ে আনবে না? অলরেডি ফিরিয়ে এনেছি। ঠিক আছিস তো তুই? হ্যাঁ, কি রে তুই কেন এরকম করিস? বাড়িতে কাউকে কিছু না বলে কেন বেরিয়ে গেছিলি? শুধু শুধু আমাদের চিন্তায় ফেলিস। হ্যাঁ না না, ও আসলে একটু মজা করছিল আমার সাথে। আমার বাপি সত্যিই বিদেশে গিয়েছিল কিনা বা বিদেশে গিয়ে থাকলেও ফিরেছে কিনা সেটা যাচাই করার জন্যই ও গিয়েছিল। এসব কথা ছাড়ুন, বাদ দিন। ওকে যে ছাড়িয়ে আনতে পেরেছি এটাই শান্তি। কিরে, কিছু খেয়েছিস? আমি ওটাই বলতে যাচ্ছিলাম, ওকে প্লিজ কিছু খেতে দিন। আসলে থানার খাবার কি আর ওর গলা দিয়ে নামবে? হ্যাঁ হ্যাঁ, কিছু খাইয়ে দাই, একটু রেস্ট নিক। যা গেল ওর উপর দিয়ে। আমি দোষী, আমার জন্যেই। নীলা, আমি তোমার কাছে আবার ক্ষমা চাইছি। বেবি, এবার আমাদের যেতে হবে। তুমি তোমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো প্লিজ। মানে আমি কোথায় যাব? আমার সাথে যাবে? বাপি, তোমার এই কথার উত্তর তো আমি আগেও দিয়েছি। আমি বাড়ি থেকে কোথাও যাব না। এত কিছুর পরে তুমি এখানেই থাকতে চাইছো, মানেটা কি? হ্যাঁ বাপি, যা হয় হোক, আমি এখানেই থাকবো। এবারের প্রত্যেকটা মানুষ আমার নিজের হয়ে গিয়েছে, প্রত্যেকে। অঞ্জনবাবু, আমার ভুলের জন্যই আপনাদের বাড়ির বউকে এক রাত্রি লকআপে কাটাতে হয়েছে। আপনারা নিশ্চয়ই সবাই খুব রেগে আছেন। যদিও আমি আমার ভুল স্বীকার করেছি, কিন্তু আমি তো এই ভুলটা করেছিলাম। সেসব কথা মাথায় রেখেই আমি আর আমার মেয়েকে এখানে। বিনোদবাবু, আপনি যেমন ভুল করেছিলেন তেমনি নিজের ভুলটা শুধরেও নিয়েছেন। আর আপনার ভুলের শাস্তি আপনার মেয়ে কেন পাবে? যাই হোক, নীলাও তো আপনার বাড়িতে গিয়ে ভুল করেছিল। আসলে আবার কাল সকালের ফ্লাইটেই আমাকে বেরিয়ে যেতে হবে। মেয়েটা একা একা থাকবে, তাই। একা থাকবে কেন? ও আমাদের সাথে থাকবে এই বাড়িতে। ও তো শুধু মেজ বৌমার বোন নয়, ও এখন থেকে এই বাড়ির মেয়েও। আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বাইরে যান। ওকে আমরা দেখে রাখবো, আমাদের কাছেও ভালোই থাকবে। ভরসা দিচ্ছেন তো? আপনারা আমারও রাগ করে ওর কোনো। এসব বলে আমাদেরকে ছোট করবেন না। আপনার মেয়ে এখানে ভালো থাকবে, ওর যাতে কোনো অসুবিধে না হয়, ও যাতে ভালো থাকে, তার দায়িত্ব আমার। আপনি আমার কথার উপর ভরসা করতে পারেন। বেশ, ভরসা করলাম। আমি তাহলে আসি। বেবি, সাবধানে থেকো, আমি ফোন করে খবর নেব। হ্যাঁ বাপি, তুমিও সাবধানে যাও আর নিজের শরীরের খেয়াল রাখবে। আই লাভ ইউ বাপি। আই লাভ ইউ টু বেবি। হাউ সুইট। আমি তাহলে এলাম, নমস্কার। দেখেছিস তো নীলা, তুই জ্যাসমিনের সঙ্গে কত শত্রুতা করেছিস, অথচ আজ ওই তোকে ছাড়িয়ে নিয়ে এলো, তাই না? আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। না না, ধন্যবাদ জানাচ্ছ কেন? এটা তো আমার দায়িত্ব। আর তাছাড়া আমি কারোর ক্ষতি চাইতে পারি না। এই, অনেক নাটক করেছেন আপনি, আর নাটকটা বাড়াবেন না। সবার সামনে এখন সাধু সাজার চেষ্টা করছেন, তাই না? তোমরা কিন্তু ওনাকে বিশ্বাস করে ভুল করছো। হ্যাঁ, উনি আমার জন্য কিচ্ছু করেননি। আমি আমার জামিনের ব্যবস্থা নিজেই করেছি। উনি শেষ মুহূর্তে এসে এখন ভালো সাজার চেষ্টা করছেন। তাছাড়া। চুপ করো নীলা, আমরা নিজের চোখে দেখেছি ও কি করেছে। মানুষকে কৃতজ্ঞ হতে শিখতে হয়। তোমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মিনু, নীলাকে কিছু খেতে দাও। আমাদের বাড়িতে একটা ভুল বোঝাবুঝির জন্য অনেক বড় ঝড় বয়ে গেল। এবার তোমরা যে যার কাজে যাও। যা হয়েছে আশা করি আমরা সবাই সেটা ভুলে যাব।
এই নিয়ে এই বাড়িতে কোনো ঝামেলা অশান্তি যেন না হয়। নীলা, তুই রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কেমন? চল ঘরে চল। শোন না দীপু, আমি একটু বেরোচ্ছি, বুঝলি? জেসমিন, তোমাকে না একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, কি বলবে শুনি। দেখো, আমার মনে হয় তুমি অলরেডি জানো আমি কি জিজ্ঞেস করতে চলেছি। তুমি হঠাৎ করে নীলাকে ছাড়িয়ে আনলে কেন? আমি সেটাই জানতে চাই। আস্তে মানে বলছে যে ও তো যদি মানে বাড়িতে না থাকতো তাহলে তো তোমারই সুবিধা হতো, তো ওকে হঠাৎ করে ছাড়িয়ে এনে নিজের অসুবিধা কেন বাড়ালে? এটাই তোমাদের আর আমার মধ্যে পার্থক্য। তোমরা প্রেজেন্টের কথা ভাবো আর আমি ফিউচারের কথা ভাবি। আর ফিউচারের কথা ভেবেই আমি নীলাকে ছাড়িয়ে এনেছি। হ্যাঁ, প্রাইমারিলি তোমাদের মনে হতে পারে নীলাকে ছাড়িয়ে এনে আমি বোকামি করেছি, কিন্তু না, নীলাকে ছাড়িয়ে এনে আমি আমার পায়ের তলার মাটিটা আরো শক্ত করে নিলাম। মানে ঠিক বুঝলাম না তো। না বোঝাটাই স্বাভাবিক, বুঝলে তো। নীলাকে ছাড়িয়ে নিয়ে এই বাড়ির সকলের চোখে আমি অনেক বড় হয়ে গেছি। এই বাড়িতে আমার জায়গাটা একদম পাকা হয়ে গেছে। নীলা যদি লকআপে থাকতো, আমি যদি ওকে ছাড়িয়ে না আনতাম, সেক্ষেত্রে পুরো সিম্প্যাথিটা যেত নীলার দিকে, আমার দিকে আসতো না। কিন্তু আমার তো আবার সিম্প্যাথি চাই। এরপর সকলে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, নীলার দিকে নয়। আর নীলা যদি আমার এগেইনস্টে কিছু করতে চায়, সেক্ষেত্রে সবাই মিলে নীলাকে প্রোটেস্ট করবে। অঞ্জন বসু, ওনার ওয়াইফ, এমনকি দীপুও